হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পাঠশালা। তো আজকে নিয়ে চলে এসেছি লাভ পথের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করব 14 দাগের থেকে 17 দাগের পর্যন্ত অঙ্কগুলো। তো দেরি না করে চলো শুরু করা যাক অঙ্কগুলো। এবার আসি 14 দাগের অঙ্কে। দেখো কি বলেছে, অঙ্কে বলেছে যে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো? তাহলে বলছে আফসার চাচা দুটি চেয়ার বিক্রি করেছে এবং দুটি চেয়ার উৎপাদনে তার একই রকম খরচ হয়েছে, তাই সে দুটি চেয়ারের ধার্য মূল্য একই রকমই সেট করেছে। দেখো দুটি চেয়ারকে, দেখো দুটি চেয়ার দেখতে একেবারে একই রকম এবং দুটি চেয়ারের যে এমআরপি বা ধার্য মূল্য সেটা 1250 টাকা। এটা দুটি চেয়ারের জন্য সে ঠিক করেছে। তো দেখো কি হচ্ছে, তাহলে এখানে একটা চেয়ার আছে আর এই একটা চেয়ার ধরলাম, তো এই দুটি চেয়ারের ধার্য মূল্য কত টাকা লেগেছে? 1250 টাকা। এবার বলেছে যে প্রথম যে চেয়ারটা আছে সেই প্রথম চেয়ারটা তিনি বিক্রি করছেন 8% ছাড় দিয়ে। যে ধার্যের মূল্যের ওপর তিনি 8% ছাড় দিয়ে বিক্রি করছে। তো এই যে বিক্রি করছে এতে তার আরো 15% লাভ হচ্ছে। তো কিভাবে করছে অঙ্কটা দেখে নাও। বলেছে যে তাহলে দেখে নাও ধার্য মূল্যের ওপর, এই ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিয়ে বিক্রি করছে? 8% ছাড় দিয়ে বিক্রি করেছে। তাহলে লিখবো ধার্য মূল্যের ওপর 8% ছাড়। ধার্য মূল্য কত আছে? 1250, তার উপর কত শতাংশ ছাড় দিচ্ছি? 8%। 5 দুগুণে 10, 5 25 125, অর্থাৎ কত টাকা হচ্ছে? 1250 এর 8% মানে হচ্ছে 100 টাকা সে ছাড়ে বিক্রি করছে। তাহলে 1250 টাকা সে ধার্য মূল্য লেগেছিল, কিন্তু ধার্য মূল্য তো বিক্রি করেনি, বিক্রি করছে তার চেয়ে 8% ছাড়ে, অর্থাৎ 100 টাকা ছাড় দিয়ে। তাহলে চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে কি চেয়ারটির বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত? 1250, এর থেকে কত টাকা বিয়োগ? 100 টাকা ছাড় দিয়েছি, তাহলে 100 টাকা বিয়োগ, অর্থাৎ 1150 টাকা। তাহলে প্রথম চেয়ারটি সে 1150 টাকায় বিক্রি করেছে, কিন্তু এতে কত টাকা লাভ হয়েছে? এতে বলছে তার 15% লাভ হয়েছে। এই যে ছাড় দেওয়ার পর 1250 থেকে 1250 টাকা থেকে যখন 100 টাকা সে ছাড় দিয়েছে, ছাড় দিয়ে এত টাকায় যখন চেয়ারটা বিক্রি করছে তাতেও তার 15% লাভ হয়েছে। তাহলে কি লিখবো? 15% লাভ মানে কি? 15% লাভ মানে হচ্ছে যেহেতু 100 টাকা যদি যে কোনো জিনিসের ক্রয় মূল্য হয় তাহলে 115 টাকা সে বিক্রি করবে, তবে তার 15% লাভ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? দেখো এখানে দেয়া আছে কি বিক্রয় মূল্য, এখানে একবার দেয়া আছে, এখানে দেয়া আছে, দুবার বিক্রয় মূল্য পাচ্ছি আমরা। তো আমরা বিক্রয় মূল্য দিয়ে শুরু করব। তাহলে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। কারণ 100 টাকা ক্রয় মূল্য হয় আর যদি 115 টাকা বিক্রয় মূল্য হয় তবেই তো সে 15% লাভ করছে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/115 টাকা। আর যদি 1050 টাকা বিক্রয় মূল্য হয়, 1050 টাকা যদি তার বিক্রয় মূল্য হয় তাহলে তার ক্রয় মূল্য কত টাকা হবে? 100/115 ইনটু 15 টাকা। তাহলে 115 টাকা 115, 115 10 1150, অর্থাৎ 10 আর 100 গুণ করলে হচ্ছে 1000 টাকা। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 1000 টাকা। তাহলে কি বলছে? দুটি চেয়ারের ক্রয় মূল্য কিন্তু একই। তাহলে একটি চেয়ারের ক্রয় মূল্য যদি 1000 টাকা হয় তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য কি হবে? 2000 টাকা। কারণ প্রত্যেকটা চেয়ারের ক্রয় মূল্য একই। তাহলে এই চেয়ারটা যদি ক্রয় মূল্য 1000 টাকা হয় তাহলে ওই যে আরেকটা চেয়ার আছে সেটারও ক্রয় মূল্য 1000 টাকাই হবে। তাহলে লিখে দিই দুটি চেয়ারের
ক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য কত? 1000 যোগ 1000 সমান কত টাকা? 2000 টাকা। আচ্ছা, তাহলে দেখো একটা চেয়ার বিক্রি করছে কত? 1150 টাকায়। এটা হচ্ছে প্রথম যে চেয়ারটা আছে সেই চেয়ারটা সে ছাড় দিয়ে বিক্রি করছে, কিন্তু সেকেন্ড চেয়ারটা বিক্রি করছে 1120 টাকায়। দেখো এটা বইয়ে লেখা আছে যে দেখো সেকেন্ড চেয়ারটা বিক্রি করছে 1120 টাকায়। তাহলে প্রথম চেয়ারটা কত? 1150 টাকায়। দ্বিতীয় চেয়ারটা কত টাকায়? 1120 টাকায়। তো দুটি চেয়ারে তার বিক্রি হয়ে গেছে। তাহলে তার মোট বিক্রয় মূল্য কত পাওয়া যাবে? দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য কত? এটি ছিল 1150 টাকা। আর ওই যে চেয়ারটা যেটা দেখো কোশ্চেনে রাখা আছে সেই চেয়ারটার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 1120 টাকা। অর্থাৎ দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত আছে? 0 7 1 2 1 2 2270 টাকা। তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা, দুটি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা। তো দেখে বোঝা যাচ্ছে যে বিক্রয় মূল্যের মানটা বেশি, অর্থাৎ তার চেয়ার বিক্রি করে লাভ হয়েছে। তাহলে লাভ কত লাভ হয়েছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আছে? 2270 মাইনাস ক্রয় মূল্য কত আছে? 2000। তাহলে কত হচ্ছে? 270 টাকা। 270 টাকা কি তার লাভ? কিন্তু আমাকে তো লাভ বার করতে বলেনি, আমাকে বলেছে শতকরা লাভ বার করতে। তাহলে শতকরা লাভ কি করে বার করব? শতকরা লাভ সমান সমান কি ক্রয় মূল্য, নিচে কি লিখবো? ক্রয় মূল্য, ওপর কি লিখবো? লাভ ইনটু 100। তাহলে ক্রয় মূল্য কত আছে? 2000 টাকা। দুটি চেয়ারের ক্রয় মূল্য 2000 টাকা। লাভ কত হয়েছে? 270 ইনটু 100। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এই দিক থেকে একটা শূন্য, অর্থাৎ 27/2 বা 13.12%। তার লাভ কত হয়েছে? শতকরা লাভ হয়েছে 13.12%। তাহলে এবার অ্যানসারটা আমরা লিখে দিই। অ্যানসারটা কি দিয়েছি, কি লিখতে বলছে? বলেছে যে তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো। অতএব তার মোটের ওপর শতকরা লাভ হলো কত? 13.12%। এবার আসি নতুন অঙ্কে। দেখো কি বলেছে? বলছে এক বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে তার 12% লাভ করেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত? দেখো বলেছে যে একটা বিশেষ ধরনের কলম, দেখে নাও কলমটা। এই কলমটা কিন্তু দুটো কলম রয়েছে। একটা কলম ডেস্কে নামা আছে, একটা কলম বিক্রি করছে। তো দুটি কলমের দেখো এমআরপি দেওয়া আছে 36 কত টাকা? 50 টাকা। দুটি কলমের এমআরপি দেওয়া আছে 36.50 টাকা আছে। তো প্রথম যে কলমটা ছেলেটাকে বিক্রি করছে অর্থাৎ শুভমকে বিক্রি করছে, তখন দোকানদার কি করেছে? 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে। 2 টাকা 90 পয়সা ছাড় দেওয়ার পরও তার কত শতাংশ? 12% লাভ হচ্ছে। তো চলো ভাবে দেখো অঙ্কটা করি। কি লিখবো? $2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করলে
করলে পেনটির বিক্রয় মূল্য হবে কত? প্যাকেটে দেখো এমআরপি, দেখো ভালো করে, প্যাকেটে এমআরপি কত লেখা আছে? 36.50 টাকা, কিন্তু সেখান থেকে কত 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করছে। তাহলে 36.50 থেকে 2.90 বা 90 টাকা আমরা বিয়োগ করছি। তাহলে 006 হাতের হলো 1 3 তাহলে এত টাকা হয়ে গেল কি 33.60 টাকা হলো কলমটির বিক্রয় মূল্য। তাহলে 36.50 টাকা ছিল ধার্য মূল্য, যেটা পেনের প্যাকেটটাতে লেখা আছে দামটা, তার থেকে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করলো। তাহলে এইটা হচ্ছে কলমটার বিক্রয় মূল্য। কিন্তু বলছে এই যে দামে যখন কলমটা বিক্রি করছে তাও তার 12% লাভ হচ্ছে। এই যে দামে যখন কলমটা বিক্রি করছে তাও তার 12% লাভ হচ্ছে। 12% লাভ মানে কি? তাহলে 12% লাভ মানে হচ্ছে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এই লাইনটা কিভাবে পেলাম? দেখো বই লেখা আছে 12% লাভ। 12% লাভ মানে কি? 100 টাকা যদি কোনো কলমের ক্রয় মূল্য হয় তো তার বিক্রয় মূল্য হবে 112 টাকা, সেটাই হচ্ছে 12% লাভ। আমি এখান থেকে এই লাইনটা বার করলাম। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/112 টাকা। আর যদি 33.60 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100/112 ইন্টু 33.60, দুটো দু ঘর কত দশমিক, তাই এখানে কি বুঝতে হবে? দশমিক টোটাল হবে দুটো শূন্য চলে আসবে। তাহলে 100 আর 100 কাটা চলে গেল। এবারে কত হচ্ছে? এটাকে কাটি 3 দিয়ে, 112 কে 3 দিয়ে গুণ করি, 3 3 3 দুগুণে 6, 3 1 3, 3 1 3, হ্যাঁ হয়ে গেছে। তাহলে 3 3 বারাই 3, 112 হচ্ছে 336, তার সঙ্গে একটা শূন্য আসছে, শূন্যটা এখানে বসে যাবে। অর্থাৎ উত্তর কত আসছে? 30 টাকা। তাহলে কলমটির ক্রয় মূল্য কত টাকা হয়ে গেল? 30 টাকা। অর্থাৎ যে কলমটা কিনেছিল সেই কলমটা সে 30 টাকায় কিনেছিল, কিন্তু প্যাকেটের দাম কত লেখা ছিল? 36.50 টাকা, বাড়তি দাম লেখা ছিল। দোকানদার কি করেছে? তাকে শুভমকে কত টাকা? 2.90 টাকা ছাড় দিয়ে 33.60 টাকায় বিক্রি করেছে। তাহলে এইটা হচ্ছে কলমটার ক্রয় মূল্য, এটা হচ্ছে কলমটার বিক্রয় মূল্য। তাহলে এই জন্য সে 12% লাভ করছে। এবার বলছে যে এই সেম টু সেম কলম, একবারে ডিটো কলম, যেটা এমআরপি 36.50 টাকায় লেখা আছে, সেই কলমটা মিতাকেও বিক্রি করেছে। সেই মিতাকে কত টাকায় বিক্রি করেছে? মিতাকে কিছুটা ছাড় দিয়ে সে 34.50 টাকায় বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় কলমটি মিতাকে দেখে নাও, দ্বিতীয় কলমটা মিতাকে বিক্রি করছে কত টাকায় বিক্রি করছে? 34.50 টাকায়। দাম 36.50 টাকায় এমআরপি লেখা আছে প্যাকেটটাতে। মিতাকেও ছাড় দিয়েছে, মিতাকে ছাড় দিয়ে বিক্রি করছে 34.50 টাকায়। দেখো তাহলে দ্বিতীয় কলমটির বিক্রয় মূল্য কত? 34.50 টাকা। তাই কলমটির ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা ছিল কলমটির ক্রয় মূল্য, বিক্রি করছে কত টাকায়? 34.50 টাকায়। তাহলে এখানেও লাভ করছে। তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তোমরা কিন্তু সূত্রটা লিখবে, আমি আর লিখছি না, তোমরা কিন্তু সূত্রটা লিখবে। 34.50 মাইনাস 30 সমান 4.50 টাকা। এটা কি হয়েছে? দ্বিতীয় কলমটা বিকে এটা তো লাভ হয়েছে। এবারে বলেছি কি শতকরা লাভ বার করতে বলেছে। তাহলে শতকরা লাভ কি করে বার করা হয়?
শতকরা লাভ কি করতে হয়, নিচে কি লিখবো ক্রয় মূল্য, ওপর কি লিখবো লাভ ইন্টু 100। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল 30 টাকা, 30 টাকা ক্রয় মূল্য ছিল। লাভ কত টাকা হয়েছে 4.50 ইন্টু 100। দশমিকের পর দুটো ঘর আছে, তাই আমি এখানে 100 দিয়ে কি করবো গুণ করবো, তো দশমিকটা উঠে যাবে। এই 100 আর এই 100 কাটা চলে গেল, এই একটা শূন্য এই একটা শূন্য কাটা গেল, 3 এর কি 3, 3 15 45। অর্থাৎ তার শতকরা কত শতাংশ লাভ হয়েছে, তার শতকরা 15% লাভ হয়েছে। অর্থাৎ দ্বিতীয় কলমটা বিক্রি করে তার শতকরা 15% লাভ হয়েছে। দেখে অ্যানসারটা কি লিখতে বলেছে, বলেছে যে তাহলে দ্বিতীয় কলমটি তার শতকরা লাভ কত হলো, অর্থাৎ দ্বিতীয় কলমটি, অতএব দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ হলো কত 15%। টুকে নাও আমরা। তো এবার আছে 16 দাগের অংশে। দেখো কি বলেছে, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বানানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করেন। তাহলে বলেছে যে একজন পুস্তক প্রকাশক সে 2000 কপি বই ছাপাতে, এবার 2000 কপি যে বই ছাপাচ্ছে, তো শুধুমাত্র 2000 কপির বইয়ের তো দাম দিলে হবে না, তাহলে বইটা ছাপানোর জন্য কাগজের দরকার, যে কালি দিয়ে ছাপছে বা সেই মেশিনে খরচ দরকার, এবং বইটা বানানোর জন্য আঠারো দরকার। দেখো এই ছবিটায়, দেখো এখানে পাতা রয়েছে, আঠাও রয়েছে এবং ছাপানোর মেশিন রয়েছে, এর মধ্যে কালিও লাগে। তাহলে এতগুলো জিনিস লাগছে, এই সমস্ত জিনিস মিলেই তো তার ক্রয় মূল্যটা পড়ছে। দেখো একটা উদাহরণ হিসেবে বলি তোমাদের, তাহলে তুমি একটা সাইকেল কিনে, সাইকেলটার দাম ধরে নাও 500 টাকা, কিন্তু দেখলে যে সাইকেলের দুটো চাকা নষ্ট হয়ে গেছে, তুমি আবার 500 টাকা দিয়ে দুটো চাকা লাগালে, তাহলে প্রথম সাইকেলটা তুমি কত টাকায় কিনেছিলে 500 টাকায় কিনেছিলে, তুমি কি সাইকেলটা 600 টাকায় বিক্রি করতে পারবে? কারণ প্রথমে যখন সাইকেলটা তুমি 500 টাকায় কিনেছিলে, আর যদি 600 টাকায় বিক্রি করো, তাহলে তোমার দেখে মনে হচ্ছে তোমার লাভ হয়েছে, কারণ 500 টাকায় কিনে তুমি 600 টাকায় বিক্রি করছো। কিন্তু তুমি যে দুটো চাকা লাগালে আবার 500 টাকা দিয়ে, তাহলে তুমি যদি 600 টাকায় সেই সাইকেলটা বিক্রি করো, তাহলে তোমার কি লাভ হচ্ছে? কারণ তোমার ক্রয় মূল্য কত পড়ে গেল 500 টাকা সাইকেলের দাম আর দুটো চাকার দাম, তাহলে 500 500 1000 টাকা, তাহলে 1000 টাকা তোমার কি পড়ে গেল ক্রয় মূল্য পড়ে গেল। এবার তোমাকে যদি সাইকেলটা বিক্রি করতে হবে, নিশ্চয়ই 1000 টাকা দামের বেশি দামে তোমাকে বিক্রি করতে হবে, তবেই তোমার লাভ হবে। তেমন ভাবে বলেছে যে এই যে 2000 কপি বই ছাপিয়েছে, সেই 2000 কপি বইয়ের, এই যে 2000 কপি বই ছাপিয়েছে, সেই 2000 কপি বইয়ের বাকি যে জিনিসগুলো, পাতা কেনার খরচ, আঠার খরচ বা কালির খরচ, সেগুলো সমস্ত কিছু যোগ হবে। তাহলে লিখি 2000 কপি বইয়ের ক্রয় মূল্য হবে কত, কত দাম দেওয়া আছে বলেছে 3875 যোগ 3315 যোগ 810 টাকা। তাহলে এইটাই তার কি হয়ে গেল, এইটাই তার মোট খরচ। তাহলে যদি সবগুলোকে যোগ করি আমরা পাবো 8000 টাকা। তাহলে 2000 কপি বইয়ের ক্রয় মূল্য কত টাকা হয়ে গেল 8000 টাকা, কারণ সমস্ত খরচ তোমার যোগ হয়ে যাবে। তাহলে 2000 কপি বইয়ের ক্রয় মূল্য 8000 টাকা। আমাকে একটা কপির ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে, কারণ আমি প্রত্যেকবারই বলেছি একটা কপির উপর দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে 2000 কপি বইয়ের ক্রয় মূল্য কত 8000 টাকা। এক কপি বইয়ের ক্রয় মূল্য 8000 ভাজিত 2000
টাকা, অর্থাৎ যদি কাটাকুটি করি তাহলে 2000 কপি বইয়ের সরি 1 কপি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে 1 কপি বইয়ের ক্রয় মূল্য কত টাকা হয়ে গেল? 4 টাকা। এবার বলছে এই যে 4 টাকা হলো, এইটা যখন সে 20% লাভে বিক্রি করছে, এই যে 4 টাকা যে ক্রয় মূল্য, এখন যখন সে বইটা বিক্রি করছে, যে দামে বিক্রি করছে বইটা, সেটা 20% লাভে বিক্রি করছে। 20% লাভে বিক্রি করছে, তাহলে 20% লাভে বিক্রি করা মানে হচ্ছে যদি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। কি করে পেলাম? দেখবে বইয়ে লেখা আছে 20% লাভে বিক্রি করছে। 20% লাভে মানে 20% লাভ মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হবে, তবে যে আমরা এখান থেকে এই দুটো জিনিস পেলাম। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। আর যদি 4 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120/100 ইনটু 4 টাকা। একটা শূন্য 5 2, তাহলে কত হচ্ছে? 24/5 টাকা। তাহলে একটা যে 1 কপি যে বই আছে, 1 কপি বইয়ের বিক্রয় মূল্য কত টাকা হয়ে গেল? 24/5 টাকা। যখন সে 20% লাভে বিক্রি করছে, তখন এই টাকায় যদি দাম দিয়ে বিক্রি করে তাহলে তার 20% লাভ হবে। কিন্তু আমাকে তো বলেছে যে 20% লাভ তো বার করতে বলেনি, আমাকে বলছে ধার্য মূল্য বার করতে। এবারে দেখো একটা জিনিস বলছি, মন দিয়ে শোনো। দেখো তোমার একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা এবং তুমি সেই জিনিসটা বিক্রি করলে, সেই জিনিসটা তুমি ধার্য মূল্য অর্থাৎ এমআরপি দাম দিয়েছো 130 টাকা, প্যাকেটের উপর তুমি দাম লিখে রেখেছো 130 টাকা। কিন্তু তুমি যখন খদ্দেরকে বিক্রি করছো তখন সেই দামটা, মানে যখন তুমি বিক্রি করছো তখন দেখলে যে তুমি 120 টাকায় বিক্রি করলে। তোমরা তো দেখেছো যখন বাজারে কোনো জিনিস কিনতে যাও দেখবে ছাড় দিয়ে বিক্রি করে, বিশেষ করে দোকান, জামা কাপড়ের দোকানে এই জিনিসটা বেশি হয় যে দাম, যে ধরুন তুমি 100 টাকায় কিনে নিয়ে এসছো এবং 130 টাকা সেখানে দামটা সেট করা আছে, এবং তুমি যখন কাস্টমারকে বিক্রি করছো, কোনো খদ্দেরকে বিক্রি করছো, তখন সেটা 120 টাকায় বিক্রি করছো। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর 120 টাকায় তোমার যদি বিক্রয় মূল্য হয়, তাহলে তোমার 20% লাভ হয়ে গেল, 20% লাভ হয়ে গেল। কিন্তু তোমাকে তো 120 টাকা বার করতে বলেনি, তোমাকে বার করতে বলেছে এই যে এখানে বিক্রয় মূল্য তুমি কত সেট করেছিলে, বিক্রয় মূল্যটা তুমি প্যাকেটের উপর কত লিখে রেখেছিলে। কারণ তাহলে এবার কি হচ্ছে, যে দোকানদার এই প্রোডাক্টটা বিক্রি করেছে সে বলেছে ধার্য মূল্যের উপরও 20% ছাড় দিয়েছে, অর্থাৎ ধার্য মূল্যের উপর যে দামটা কমিয়েছে সে 20% দামটা কমিয়েছে। তাহলে এই যে দামটা বেরোলো, এই যে বিক্রয় মূল্য বেরোলো, সেটা এই জায়গাটা, এই যে বিক্রয় মূল্য বেরোলো সেটা এই মানটার সঙ্গে সমান তো। তাহলে আমাকে তো এই মানটা চাইনি, আমাকে চেয়েছে এই মানটা বার করতে হবে, অর্থাৎ ধার্য মূল্য আছে কত সেটা বার করতে হবে। তাহলে কি বলবো, কি করে বার করবো? সে ধার্য মূল্যের উপর কত ছাড় দিয়েছে? 20% ছাড় দিয়েছে। 20% ছাড় দেওয়া মানে হচ্ছে যে ধরো 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে 20% ছাড় মানে কি 80 টাকায় বিক্রি হচ্ছে, 80 টাকা বিক্রি হচ্ছে। তাহলে কি লিখবো, যদি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য কত টাকা হবে? 100 টাকা। আর বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হবে কত? 100/80 টাকা। আর এই যে বিক্রয় মূল্য যদি 24/5 টাকা হলে ধার্য মূল্য হবে 100/80 ইন্টু 24/5। যদি কাটাকুটি করি একটা শূন্য 4 দুগুণে 8, 4 6 24, 5 1 5, 5 দুগুণে 10, 2 1 2, 2 3 6, অর্থাৎ উপর কি পড়ে রইল
3 আর 2, তো 3 দিয়ে গুণ করলে 6 টাকা, অর্থাৎ এক কপি বইয়ের ধার্য মূল্য কত টাকা হয়ে গেল? 6 টাকা। তাহলে লিখে দিই কি উত্তর জানতে চেয়েছে? উত্তরে জানতে চেয়েছে যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত। অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। ঠিক না? এবার আসি নতুন অঙ্কে। দেখো কি বলেছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তাহলে তার মোটের ওপর লাভ বা ক্ষতি কত হলো? দেখো কি বলেছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্প চিহ্নিত হস্তশিল্পের কোন জিনিস বানিয়েছে। হস্তশিল্প বলতে আমি হাত পাকা ধরে নিচ্ছি। তাহলে দেখো এই দুদিকে দুটো আমার হস্তশিল্পের জিনিস আছে, একটা নর্মাল হাত পাকা, একটা এক্সপেন্সিভ। দেখো এটা সাজাতে একটু বেশি টাকা খরচ হয়েছে, এইটা সাজাতে কম টাকা খরচ হয়েছে। তাহলে যখন বলছে দুটি হাত পাকা যখন বাজারে গিয়ে তখন হাসিমা বিবি বিক্রি করেছে 1248 টাকায়, অর্থাৎ এই যে পাখাটা আছে এই পাখার যা বিক্রয় মূল্য এই পাখারও সেম বিক্রয় মূল্য। তাহলে এই পাখা বানাতে যত টাকা খরচ হচ্ছে তার চেয়ে এই পাখাটা বানাতে বেশি খরচ হয়েছে, কিন্তু বিক্রয় মূল্য বাজারে দুটোরই একই। তাহলে এইটা বিক্রি করে তার 4% লাভ হয়েছে। কিন্তু যেহেতু এই যে পাখাটা আছে এই পাখাটা বানাতে দেখতে সুন্দর এবং বানাতে একটু বেশি খরচ হয়েছে, তাই এতে 1248 টাকায় যখন এই পাখাটা বিক্রি করছে তখন তার 4% ক্ষতি হয়ে গেছে। তাহলে বলছে এই যে দুটো পাখা বিক্রি করে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটাই বার করতে বলছে। তাহলে বলেছে প্রথমটা বিক্রি করে তার 4% লাভ হয়েছে। কি করে করবো? দেখো 4% লাভ মানে কি, যদি 100 টাকা আমার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 104 টাকা। বিক্রয় মূল্য কত হবে? 104 টাকা। আর বইয়ে কি দেয়া আছে? 1248 টাকা বিক্রয় মূল্য দেয়া আছে। তাহলে আমি দুবার কি পেয়েছি? বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে আমি এখান থেকে কি দিয়ে লেখা শুরু করব? বিক্রয় মূল্য দিয়ে লেখা শুরু করব। তাহলে কি লিখব? 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/104 টাকা। আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/104 ইন্টু 1248। তাহলে কাটাকুটি করি, এটা কাটাকুটি করে 4 দিয়ে কাটা যাবে, 4 দুগুণে 8, 2 4 6 24, 4 3 4 1 4 2 হয়ে গেল। আবার এটাকে কাটবো কত দিয়ে? 13 দিয়ে কাটি, 13 দুগুণে 26, 13 1 13, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 26 5 4 13 52, 2 1 2, 12 দুগুণে হয়ে গেল 24, অর্থাৎ 112 গুণ করলে কত হয়? 1200 টাকা। এখানে লিখছি 1200 টাকা, 1200 টাকা। তাহলে 1200 টাকা কি হয়ে গেল? প্রথম যে হাত পাকাটা, যেটা নরমাল যে হাত পাকা, যেটা বিক্রি করে লাভ হয়েছে, দেখো এই হাত পাকাটা, এটার ক্রয় মূল্য কত টাকা? 1200 টাকা। এটার ক্রয় মূল্য 1200 টাকা। এবার কি হচ্ছে? 4% ক্ষতি। 4% ক্ষতি মানে হচ্ছে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 96 টাকা। তবে তার 4% ক্ষতি হবে। আর বই কি দেয়া আছে? 1248 টাকা বিক্রয় মূল্য দেয়া আছে। তাহলে বিক্রয় মূল্যটা আবার কবার দেয়া আছে? দুবার দেয়া আছে। তাহলে কি লিখব? 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, এইখানে একটা জিনিস মার্ক করে দিবে তোমাদের সুবিধার জন্য। এখানে লিখবে যখন 4% লাভ, সরি যখন 4% ক্ষতি। আর এখানে লিখবে যখন 4% লাভ। তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, বা যিনি পরীক্ষক যিনি খাতাটা দেখবেন তাদের বুঝতে সুবিধা হবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা।
আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 ইন্টু 1248। তাহলে কাটাকুটি করছি, 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 1 4 4 16, 4 3 12, 4 1 4, 4 দুগুণে 8, 312। আবার কাটিয়ে যাবে, এটা 4 দিয়ে কাটা যাবে, 4 6 24, 4 7 28, 4 8 32। 3 দিয়ে কাটা যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1 3 6 18, 2 দিয়ে কাটলাম 13, অর্থাৎ 13 আর 100 গুণ করলে হবে 1300। তাহলে এই যে হাত পাকাটা আছে, সেই হাত পাকাটার বিক্রয় ক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 1300 টাকা। আগের যে হাত পাকাটা ছিল তার ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, আর এই যে হাত পাকাটা আছে সেই হাত পাকার ক্রয় মূল্য কত টাকা? 1300 টাকা। কিন্তু এই হাত পাকাটা বিক্রি করেছে কত টাকায়? 1248 টাকায়। তাহলে নিশ্চয়ই দেখো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কমে গেছে, তাহলে এই হাত পাকাটা তার লস হয়ে গেছে। এবার কি করব? তাহলে দুটি হাত পাকার মোট ক্রয় মূল্য, হাত পাকা তো লিখবে না, লিখবে কি দুটি হস্তশিল্পের। দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত? 1200 যোগ 1300 টাকা, অর্থাৎ 0052, 2500 টাকা। তাহলে দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য কত হয়ে গেল? 2500 টাকা। এবং দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য কত? 1248 যোগ 1248 টাকা, অর্থাৎ 8 8 16, হাতের 1 4 4 8 1 9, 2 দিয়ে 4 আর 1 2, 2496 টাকা। তাহলে দেখো দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য কত টাকা পড়েছিল? 2500 টাকা, কিন্তু দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত টাকা পড়ছে? 2496 টাকা। তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? তাহলে ক্ষতি কত হয়েছে? ক্ষতি কি করে বার করব? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তোমরা কিন্তু পুরো কথাটাই লিখবে, আমি শর্টে লিখছি, তোমরা কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য পুরো কথাটাই লিখবে। তাহলে 2500 মাইনাস 2496 টাকা, অর্থাৎ 4 টাকা। আর কি হয়ে গেল? ক্ষতি। आंसर কি লিখতে বলছে? বলছে তার মোটের উপর লাভ বা ক্ষতি কত হলো। অতএব তার মোটের উপর 4 টাকা ক্ষতি হলো। টুকে না।